শুভ অপরাহ্ন। কতগুলো কথা বলতে খুব ইচ্ছা হচ্ছে আমার, তাই আমি বলছি। ভারত মাতা আমাদের বলতে খুব ভালো লাগে, কারণ সেটা আমাদের গর্বের বিষয়। ভারত মাকে শ্রদ্ধা করি, খুব ভালো লাগে। কিন্তু ভারত মাকে শ্রদ্ধা করি যখন সমাজের প্রতিটি মেয়েকে, প্রতিটি ছোট বাচ্চাকে মা হিসেবেই আমাদের শ্রদ্ধা করা উচিত। সেই শ্রদ্ধাটা হারিয়ে গেল। এখন কি আমাদের দায়িত্ব নেই সেই মা শব্দটাকে সঠিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে প্রতিটি মেয়েকে যেন আমরা শ্রদ্ধা জানাই? আরজি করের ঘটনা যেটা ঘটেছে সেটা আজ সবার সাথে ঘটতে পারে। সকালবেলা আজ যখন বেরোচ্ছিলাম বাড়ি থেকে, তখন একটা জিনিস আমি দেখছিলাম, কত ছোট ছোট বাচ্চাদের মা তাদেরকে খুব যত্ন করে, স্পেশালি যারা মেয়ে বাচ্চা, যত্ন করে মায়েরা নিয়ে যাচ্ছে। আমাকেও ছোটোবেলায় আমার মা, ভাইটু, কাকামুনি, বাবা খুব যত্ন করে স্কুলে দিয়ে আসতো, নিয়েও আসতো। ওদেরকেও তাই করছে। আচ্ছা, সত্যি করে বলুন তো, এই কাজগুলো আপনাদের মায়েদের বলছি, এই জন্য, এই দিনটার জন্য কি করেন? আরজি করের ঘটনার জন্য। আরজি করের অভয়া কাণ্ডের মা কাল একটা ইন্টারভিউ শুনলাম। মেয়েটিকে তিনি ক্লাস 8 স্ট্যান্ডার্ড অবধি নিজেই পড়াতেন। তাহলে ভাবুন, নিজের সমস্ত কিছু ভালোবাসা দিয়ে একটা মাটির ডালাকে গড়ে আজ এত উঁচু জায়গায় তিনি একজন নিয়ে গেলেন। সমাজের এরাই তো ছিল আইকন। একজন মহিলা ডাক্তার, তাকে ধর্ষণ করে দিল। সমাজ থেকে একটা সৃষ্টিকে, একটা অবদানকে, একটা ট্যালেন্টকে নষ্ট করে দিল এরা। কঠিন থেকে কঠিনতর শাস্তি, এবং কঠিনতম শাস্তি হওয়া উচিত এদের। মেয়েদেরকে শ্রদ্ধা করুন। এবং আরেকটা কথা আমি বলতে চাই, প্রত্যেকটা মেয়েদের সাথে আর রেষারেষি নয়। ও ওটা কেন কিনলো, তাহলে আমাকে ওটা কিনতে হবে। আজকে ও ওইটা করেছে, তাহলে আমাকেও ওইটা করে একটা ফেসবুকে ছবি দিতে হবে। কি আমার স্টেটাসটা এইটা আমার স্টেটাসটা দেখানোর জন্য একটা ব্যাগের ব্র্যান্ড বা একটা হোটেল বা একটা জায়গা বা এই খাবারটা মানুষের স্ট্যান্ডার্ডটা বাড়ায় না। মানুষের মান বাড়ায় মানুষের নিজের মানসিকতা। এটাই মানুষের সবচেয়ে বড় মানের পরিচয়। যেদিন থেকে আমার সানগ্লাসটার ব্র্যান্ডটা আমাকে তুলবে, আমি এটা ভাববো, তখন ভাববো যে আমি মানুষটার যে ব্র্যান্ড বা আমি মানুষটার যে মান, সেটা নেই। ওই সানগ্লাসের ব্র্যান্ডটা আমার এই মানটাকে কেড়ে নিয়েছে বা কিনে নিয়েছে। এখন সময় এসেছে সবাই উঠে দাঁড়ান। আরেকটা কথা বলি ভাষা নিয়ে। বাঙালিরা বাংলা ভাষায় কথা বলুন, এর মতো সুন্দর আর কি হতে পারে? প্রত্যেকটা ভাষাকে আমি সম্মান করি, কিন্তু দেখুন তো লক্ষ্য করে, প্রতিটি রাজ্যের মানুষরা তাদের নিজেদের ভাষার প্রতি কতটা শ্রদ্ধাশীল। আমাদেরও কি হওয়া উচিত নয়? বাংলা ভাষায় কথা বলুন। বাংলা হলো গর্বের ভাষা। সিটি অফ কালচার হলো কলকাতা, যে কলকাতায় রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, একের পর এক অরবিন্দ মহর্ষিদের জন্ম। বাংলাকে এরা উৎকৃষ্টতম জায়গায় নিয়ে গেছে। নবজাগরণের পথিকৃৎ আমাদের বাংলারই। ভুলে যাব আমরা এই জিনিসগুলো? বাংলার মানকে কি এতটা নিচে নামিয়ে দেব? সময় এসেছে সবাই একজোট হন, অন্যায়ের প্রতিবাদ করুন, নিজের মাতৃভাষা বাংলাকে সম্মান করুন এবং তথাকথিতভাবে মেয়েদেরকে সম্মান করুন। বাংলা ভাষার জয় বলুন, বলতে শিখুন। কি লজ্জা, কিসের লজ্জা? যারা বাংলা ভাষা, নিজের মাতৃভাষাকে বলতে চায় না, অন্য ভাষায় কথা বলে বাংলায় থেকে, তাদেরকে ধিক্কার জানান, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। কোনো লজ্জা নেই এতে। নিজের মাতৃভাষা। আমি এখানে কোনো রেস্তোরাঁতে গিয়ে, হোটেলে গিয়ে, কলকাতায়, বাংলায়, ওয়েস্ট বেঙ্গলে থেকে আমি কেন অন্য ভাষায় কথা বলবো? বাংলা ভাষায় কথা বলবো। এত শ্রুতিমধুর একটা ভাষা। রবীন্দ্রনাথ আমাদের বাঙালির মান কোথায় নিয়ে গেছিলেন? বিবেকানন্দের জন্য আজ ভারতবর্ষের স্থান কোথায় গিয়ে পৌঁছলো? সেই বাঙালি হিসেবে
আজ যদি তারা বেঁচে থাকতেন কত লজ্জা পেতেন তারা। সময় এসেছে বাংলা ভাষাকে ফিরে আসুন, সিটি অফ কালচারের কালচার যেন আবার ফিরে আসে, অপসংস্কৃতি যেন আর না হয়ে যায়। সবাই আপনারা ভালো থাকুন, সবাই আপনারা সুস্থ থাকুন, এবং সবার প্রথমে আমি বলবো সুরক্ষিত থাকুন। এখন আমার রাস্তায় মেয়েদের দেখলে একটাই বলতে ইচ্ছে করছে, যে সেফলি পৌঁছবে তো বাড়িতে। এটা আগে আমার মাথায় আসতো না। আমি আজকে যখন ইউনিভার্সিটি যাচ্ছিলাম, ইউনিভার্সিটিতে যখন আমি গিয়ে পৌঁছালাম, একটি মেয়ে, তার যে পিএইচডির ইন্টারভিউ হচ্ছিল, সেই মেয়েটি আমাকে বললো আমাকে একটু ছেড়ে দেবে। সে দাঁড়িয়ে ভিজছিল, ইউনিভার্সিটির ভেতরে দাঁড়িয়েছিল। তো আমি তখন ভাবলাম আমার কাছে ছাতাটা নিয়ে, ও বললো মুখটা অব্দি ছাড়া, মুখটা দিয়ে ছাড়া মানে আমাকে আবার হেঁটে যেতে হবে, এটা ফিরতে হবে। তখন আমি বেরোচ্ছিলাম, আমি গাড়ি নিয়ে ওকে মুখটা ছেড়ে দিলাম ইউনিভার্সিটির মুখে। আমার এটা মনে হলো ওই মেয়েটা আমার কাছে সাহায্য চাইছে, ওই মেয়েটার পাশে আমাকে দাঁড়ানো উচিত, কারণ মেয়েটা সেফলি থাকবে তো, মানে সেফলি ওইটুকু সেফলি, মানে এটা মনের মধ্যে না একটা কীরকম আগে যেটা ছিল না, ভয় এসে গেছে অন্য মেয়ের সুরক্ষা নিয়ে। সব মেয়েরা মুখ খুলুন, বলুন, নিজের কথা বলুন, নিজের কথা বলতে শিখুন, প্রতিবাদ করতে শিখুন। সেটা শুধুমাত্র রাস্তাঘাটে নয়, বাড়ির মধ্যেও অনেক অন্যায় করে, অনেক অন্যায় হয়ে চলেছে, এবং মেয়েরা মেয়েদের সাথে অনেক সময় অনেক অন্যায় করে, যেগুলো প্রতিবাদ করুন। এবং মেয়েরা মেয়েদের হয়ে কোনো রকম রেষারেষিতে যাবেন না, বরঞ্চ আর একটা মেয়েকে আর একটুখানি ওঠার, আর একটুখানি ভালো করার জায়গাটা দিয়ে দিন। দেখবেন নারী হিসেবে নিজেদের গর্ব লাগবে। আমরাই তো সৃষ্টি করি একটা মানুষকে, তাহলে আমরা কেন এত ছোট মন নিয়ে, ছোট সংস্কার নিয়ে থাকবো? নিজেদের সংস্কারটা বাড়াই, বাংলাকে ভারতে, পৃথিবীর মঞ্চে আরও অনেক উঁচু জায়গায় বাংলার স্থান আমরা করে তুলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ আমার এই কথাগুলো শোনার জন্য। ভালো থাকবেন।